নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে ৬ দিন সপ্তাহে, সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, এবং ওই প্রাণারাম ইউটিউব চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে ছিলাম এবং আছি ১৪ই ডিসেম্বর ১৮৮২ প্রসঙ্গে, যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় কয়েকজন ৩-৪ জন ব্রাহ্ম ভক্তকে সঙ্গে নিয়ে। বিভিন্ন প্রসঙ্গ হচ্ছিল এবং তার মধ্যে গতকাল আমরা যেখানটাতে থেমেছিলাম সেখানটাতে মোটামুটি এই রকম কথার মধ্যে এসেছিলাম যে যখন প্রশ্ন উঠেছিল যে জীবের মায়ার সম্বন্ধে এবং মায়া অপসারণ সম্পর্কে, তখন শ্রীরামকৃষ্ণ ওইটি বলেছিলেন যে এই সচ্চিদানন্দ স্বরূপকে আবৃত করে রেখেছে ওই মায়া, এবং মানুষের অহং হচ্ছে সেই মায়া। এই মায়ার জন্য সচ্চিদানন্দ যিনি নিকটেই অবস্থিত তাকে দেখা যাচ্ছে না, দর্শন করা যাচ্ছে না। রাম সীতা লক্ষণের প্রসঙ্গ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, বলে এই কথাগুলিকে তার নিজস্ব অপূর্ব ভঙ্গিতে উপস্থাপন, ব্যাখ্যা, প্রতিষ্ঠা করছিলেন। সেইখান থেকে আমরা ঢুকবো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। তবে বললেন যে মায়া বা অহংকারের জন্য নানান রকমের উপাধি হয়ে পড়েছে, এর ফলে নিজেদের স্বরূপ ভুলে গেছে। উপাধি মানে আমরা এমনিতে যেমন ভাবি যে সারনেম, যে কারো কারো একটা সারনেম আছে, উপাধি। কিন্তু উপাধি কথাটির বিস্তৃততর, ব্যাপকতর প্রয়োগ আছে, ব্যাখ্যা আছে, অর্থ আছে। তো যখন কোনো মানুষের মনের মধ্যে আরেকটা সংস্কার তৈরি হচ্ছে যে আমি এই রকম, আরেকটা সংস্কার তৈরি হচ্ছে, তাহলে যখন কারোকে নাম জিজ্ঞেস করা হচ্ছে তাহলে নাম, তা বলছে তোমার পদবী কি, উপাধি কি, তখন উপাধি, তাহলে শুধু নাম হলো না, আরেকটু কিছু পরিচয় লাগলো। সেই রকম ব্যক্তিও আরো আরো পরিচয় যোগ করে করে যাচ্ছে, আরো আরো উপাধি যোগ করে করে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন উপাধি এসে জোটে। তো তাহলে এই উপাধি যত বাড়বে তত একটা অন্য রকমের গন্ডগোল। কেন না, এই জগৎটাতে নাম রূপ দিয়েই যত ভিন্নতা, যে বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন রূপ রয়েছে, সেখান থেকে একজন আরেকজনের থেকে নিজেকে পৃথক বলে ভাবে। এই যে জগতের মধ্যে একটি একত্ব রয়েছে, আধ্যাত্মিক উপলব্ধির সঙ্গে এই জায়গাটির খুব নিকট সম্বন্ধ, যে হয় সকলেই ভাবছে যে সেই পরম সত্তার সঙ্গে অভিন্ন, অথবা ভাবছে যে সেই পরম সত্তা হচ্ছেন ঈশ্বর, তিনি উপাস্য আর এরা উপাসক। তাহলে যখন সাধক ভাবছেন তখন উপাস্য এবং উপাসককে ভাবছেন আর অনিত্য বস্তু থেকে মন তুলে নিচ্ছেন। কিন্তু এইটার প্রতিবন্ধক কি, এই পথে এগোনোর বাধা কি? বাধা হচ্ছে যে যখন নানান রকমের নাম এবং নানান রকমের রূপের মধ্যে মানুষ থাকছে, যে অনেক রকম, তার মধ্যে ঈশ্বরের বোধ হচ্ছে না, তখন সেটা প্রতিবন্ধকের কাজ করছে। সেই জন্য নাম এবং রূপ আরো যত বাড়বে তত ওই ঈশ্বরে মনোনিবেশ বা সেই চৈতন্যের সঙ্গে একীভূত হয়ে যাওয়া সেটা আরো বিলম্বিত হয়ে যাবে, সেই পথে এগোনোটা আরো বেশি ব্যাহত হয়ে যাবে। তো সেখানে যত বাড়ছে তত আরো গোলমাল হচ্ছে, আরো অসুবিধে হচ্ছে। তাই উপাধি যদি আবার আসে, তাহলে কারো যদি নামের সঙ্গে ওই তথাকথিত পদবী সেটা বাড়ে, তাহলেই একরকম হলো যে সে বেশ একটুখানি স্ফীত হয়ে গেল অহং এর দিক দিয়ে। আবার তার সঙ্গে যদি আরো সব উপাধি আসতে আরম্ভ করে যে ইনি এই, ইনি এই, ইনি এই, এবং সেটা যদি সেই ব্যক্তির মনের মধ্যে প্রতিষ্ঠিত হতে আরম্ভ করে সেই উপাধিগুলো, তাহলে তার ঐশ্বরিক পথে, তার আধ্যাত্মিক পথে অগ্রগতির জায়গাটাতে জিজ্ঞাসার চিহ্ন চলে এলো। তো শ্রীরামকৃষ্ণ সেটা বলছেন যে এসে জোটে কখন, বললেন যে এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে। কাদের বলছেন? জীব তো সচ্চিদানন্দ স্বরূপ। তাহলে জীব তো এই যে এসে জোটে, কোত্থেকে এসে যায় সেটাও একটু বাদেই বলবেন। তো এখন বললেন যে উপাধি হয়ে পড়েছে। তো নানান রকমের উপাধি এই জীবের মায়া বা অহংকারের জন্য। তার যে উদাহরণ তিনি দিচ্ছেন সে ভারী মজার।
পরপর পরপর উদাহরণ দিচ্ছেন যে ওই মায়া বা অহংকারের জন্য কীরকম সব উপাধি এসছে, কীরকম সব আরও অ্যাডিশনাল জিনিস, অ্যাপেন্ডিসেস, অ্যাটাচমেন্টস এসে গেছে, এইগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন। তো প্রথমে বলছেন যে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়, অর্থাৎ ওই যে আরও কিছু যে পরিচয় মতো এসে যাচ্ছে, আরও কিছু বিশেষত্ব আসছে, তো সঙ্গে সঙ্গে কি হয়েছে যে তার স্বভাব বদলে যাচ্ছে। তাহলে উপাধির জন্যে স্বভাব বদলে গেল মানেটা কি? উপাধি যখন হচ্ছে তখন সেটা স্বভাবকে বদলে দিচ্ছে, মানে নিজের যে ভাব, স্বভাব, সেটাকে বদলে দিচ্ছে, সেইখানেই হচ্ছে অসুবিধে। তাহলে কাউকে যদি বলা হলো যে ইনি অমুক চন্দ্র তমুক, তখন তিনি লোকেদের দিকে একরকমভাবে তাকাচ্ছিলেন, আর যখন বলা হলো যে অমুক চন্দ্র তমুক পদ্মশ্রী, তখন আবার অন্যরকমভাবে তাকাতে আরম্ভ করলেন হয়তো। তাহলে এই উপাধির প্রসঙ্গ যখনই এসছে তখনই তার স্বভাব বদলে যাচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ তার অনন্য ভঙ্গিতে পরপর উদাহরণ দিচ্ছেন, বলছেন যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এই সব এসে জোটে। এইসব এসে জোটে মানে এগুলো কোত্থেকে চলে এলো? অর্থাৎ যেমন সে এক ধরনের মাছি বলে না যে কাঁঠাল কাটলে সেই সব চলে আসে, আম কাটলে চলে আসে, কোথায় যে ছিল কে জানে। এই স্বভাব বদলে যাচ্ছে, এবং তখন কি হচ্ছে যে অন্যান্য জিনিস সমস্ত এসে জোটে, যেটা তার স্বভাবের মধ্যে ছিল না, নিজের ভাবের মধ্যে ছিল না, সেইগুলো এসে কোত্থেকে জুটলো। তার মানে ওই সেই আম কাটলে যেটা হয় ওই মাছি লোকে বলে আশেপাশে ছিল ঘাপটি মেরে, তেমনি এই যে স্বভাব যেটা নয় সেই সব সংস্কারও কোথায় ছিল কে জানে, সেগুলো এসে জোটে কখন? ওই উপাধি। এবং উপাধি কীরকম? যেমন কালা পেড়ে কাপড়, মানে তখনকার দিনে একটু স্টাইলের বস্ত্র। যে কালা পেড়ে কাপড় পরে আছে, তার মানে নর্মালি পরে না, কিন্তু সেদিনকে পরেছে, কেউ বলেছে টরেছে বা নিজেই শখ করে পরেছে। আচ্ছা, কালা পেড়ে কাপড়, এই উপাধিটাকে সে এনেছে, আনার ফলেই অন্য রকমের সংস্কার সব কোত্থেকে এসে হাজির হয়েছে। কীরকম? অমনি দেখবে যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে, আর তাস খেলা। তাহলে নিধুর টপ্পার টান, সেটা গলায় চলে এলো, গুনগুন করে ভাঁজতে আরম্ভ করলো। লোকে দেখে অবাক হয়ে গেল যে এই তো এরকমভাবে, এরকম মেজাজ, এরকম বাবুয়ানার মেজাজ, এরকম নিধুর টপ্পার টান মারতে তো কখনো দেখিনি, কিন্তু ওটা করাচ্ছে কালা পেড়ে কাপড়। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি অর্থাৎ স্টিক, এইসব এসে জোটে। তাহলে বেড়াতে যাওয়ার সময় হাতে স্টিক কিছু দরকার ছিল না, সে পড়ে পড়ে যাচ্ছিল না, এমন নয় যে বাড়িটা খুব কাদা হয়ে আছে, কিন্তু তখনকার দিনে হচ্ছে যে হ্যাঁ স্টিকটা নিয়ে গেলে বেশ এটা বেশ রইসি ব্যাপার বোঝা গেল, তো সেইটা এসে জুটেছে ওইগুলো সমস্ত। তো তাস খেলা, বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। তো সে তাসও খেলতে আরম্ভ করলো, লোকে আবারও অবাক হয়ে গেল যে আগে তো এরকম তাস খেলতে দেখিনি। তাহলে এই যে নিধুর টপ্পার টান, তাস খেলা, হাতে ছড়ি, এগুলো কোথায় ছিল? এগুলো কি দুর্লভ? না, দুর্লভ নয়। তার মানে এগুলো আশেপাশেই ঘুরঘুর করছিল, যেই কালা পেড়ে কাপড় পরেছে অমনি এগুলো এসে জুটেছে। এই জুটেছে শব্দটা রিমার্কেবল এবং ইন্টারেস্টিং, মজার আছে। তো এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম উপাধির জন্য উপাধির থেকে সাবধান হতে হয়। একটা উদাহরণ গেল ওই কালা পেড়ে কাপড় পরা। তারপর বলছেন রোগালোকও যদি বুট জুতা পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে, সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। তো বলছেন রোগালোক, সে বুট জুতা পরেছে, তা বুট জুতো পরতেই পারে, রোগালোক যে বুট জুতো পরবে না তা নয়, কিন্তু ওই বুট জুতো পরলেই নিজের একটা সাহেব সাহেব মতো মনে হচ্ছে। এবার রোগালোকের যদি মনে হয় তাহলে একটুখানি হাসি চেপে রাখা মুশকিল আছে। তো সে দেখাচ্ছেন যে বলছেন রোগালোকও যদি বুট জুতা পরে সে এমনি শীষ দিতে আরম্ভ করে। রোগালোক শীষ দিচ্ছে, এই মহা মুশকিলে পড়া গেল, কিন্তু শীষটা মুখ দিয়ে বেরোচ্ছে। আর ঘটনাটা হচ্ছে যে পায়ে বুট জুতো আছে, ওইটার জন্য বলিহারি এফেক্ট, যে পায়ে বুট জুতো, তার ফলে অটোমেটিক্যালি মুখ দিয়ে শীষ বেরোচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটা হয়। রোগালোকও যদি বুট জুতা পরে সে এমনি শীষ দিতে আরম্ভ করে, সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে, মানে উড়ে পড়ে যাবি এরম আর কি ব্যাপার। তো সে সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, তার কোনো তাড়াহুড়ো নেই, আগেও কখনো দেখা যায়নি, কিন্তু এই যে বুট জুতো পড়েছে এখন লাফিয়ে লাফিয়ে উঠছে। তার মানে এর মধ্যে সম্ভাবনা বা আশঙ্কা থেকে গেল যে জীবনে তো বুট জুতো পরে না, এখন পড়েছে, তারপরে আবার সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে, এরপর ধরার জন্য কেউ নিচে দাঁড়িয়ে থেকেও। তা সেরকম একটা জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকবে। এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণের পর্যবেক্ষণ, যে তিনি কতটা দেখেছেন এবং সেটার সঙ্গে কিভাবে যোগ করেছেন। সত্যি মানুষের হাতে যদি একটা পেন থাকে
এবং হাতে সামনে একটা কাগজ রয়েছে, কাগজটা হয়তো ভালো কাগজ, কোনো কাজে লাগতে পারতো, কিন্তু সেখানে নিয়ে ফ্যাঁস ফ্যাঁস করে টান মারছে, নিজের ইনিশিয়াল করছে। আর ইনিশিয়াল মানে চেকের নিচে ইনিশিয়াল নয়, বিরাট বড় সরকারি আমলার মতো করে ইনিশিয়াল নয়, কিন্তু কেউ চায়ও নি। কিন্তু যেই পেন হাতে পেয়েছে আর কাগজ পেয়েছে, অমনি ফাঁস ফাঁস করে সব ফ্যাঁস ফ্যাঁস করে টান দিচ্ছে, কি ইনিশিয়াল মারছে, কি কিছু একটা করছে, যে এরা আমার, এই আমার হস্তাক্ষর পরিষ্কার করে বোঝা যাচ্ছে। আর সইটাকে একটু বদলালেও হতো, এরকম সব নানান রকম ভাবছি। এটা কিসের জন্য হলো? যে হাতের মধ্যে একটা কলম বা পেন চলে এসছে। এই উপাধিটার জন্যই লোকটার স্বভাব বদলে যাচ্ছে, কি ফ্যাঁস ফ্যাঁস করে টান মারছে, এরকম তো কখনো করতে দেখিনি। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই, মানে যা হোক একটা স্ট্রে পিস অফ পেপার যদি পায়, তার উপর ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকবে। ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকবে মানে এর মধ্যে বোঝানো হচ্ছে যে পুরোটা নিরর্থক, পুরো জিনিসটা নিরর্থক এবং পুরো জিনিসটা হাস্যকর, সেটাকে শব্দ দিয়ে টেনে নিয়ে, শব্দ দিয়ে আনা হচ্ছে যে তার উপরে ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকবে। যে মানে বুঝি কাগজটা ছিঁড়েই গেল, কি করছে দেখো। টাকাও একটি বিলক্ষণ উপাধি, যে তার মানে হচ্ছে যে টাকা একটা বড় উপাধি। তাহলে এর আগে যেগুলো বলেছেন, যে কালা পেরে কাপড়, বুট জুতো, তারপরে হাতে কলম, সেই তারপরে আসছে বলছেন টাকাও একটি বিলক্ষণ উপাধি। তার মানে এর মধ্যে টাকা একটা বড় প্লেয়ার, সেটার কথা এতক্ষণ বলা হয়নি, এবার বলছেন যে টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা একটি বিলক্ষণ উপাধি, টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না, মানে আগের মানুষ থাকে না, যেই টাকা হচ্ছে। তাহলে শ্রীরামকৃষ্ণ এখানে সাধারণভাবে মানুষের যে স্বভাব সেটি বলছেন, যে টাকা হয়েছে তাহলে সাধারণত যেটা হয়ে থাকে যে বদলে যায় বলে উদাহরণ দিচ্ছেন। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছিলাম, হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ওরে হৃদে, এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা। হৃদে হাসতে লাগলো। শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে ওখানে ওই যে ভঙ্গি, গঙ্গার ধারে বসে হাওয়া খাচ্ছে, আচ্ছা হাওয়া খাচ্ছে হাওয়া খাচ্ছে, এদের দুজনের সম্পর্কে কিচ্ছু তার আলাদা করে কৌতূহল নেই এখন, আর বোঝাই যাচ্ছে। কিন্তু তা বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তখন শ্রীরামকৃষ্ণ তার বলছেন, তার গলার স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা। তো এই যে টাকা হয়েছে বলে এরকম কথা, শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে টাকা একটি বিলক্ষণ উপাধি। তার ফলে তার স্বভাব বদলে গেছে, যে শ্রীরামকৃষ্ণ গেছেন, সঙ্গে তার ভাগ্নে রয়েছেন, কিন্তু সে এমনভাবে বলছে, এমন চালের কথা বলছে, এরকম তো আগে বলতো না। শ্রীরামকৃষ্ণ যখন এই প্রসঙ্গটি বলছেন, তার মাধ্যমে এটা অ্যাম্পলি ক্লিয়ার যে তিনি কি বলতে চাইছেন, কিন্তু তার মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে। সেটি কি? সেটি হচ্ছে যে ওই যে বললেন, ওখানে কথার মধ্যে তিনি বললেন যে এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত, তারপরে বললেন যে সে বাহিরে বেশ বিনয়ী ছিল। এই যে বাহিরে বেশ বিনয়ী ছিল, এটার মানে কি? বাহিরে বেশ বিনয়ী ছিল মানে হচ্ছে যে পরে তো দেখা গেল লোকটার ওই রকম একটা কথাবার্তা, একটা সে কিরম চালের থেকে কথা বলছে, তাহলে সত্যিই যদি লোকটা বিনয়ী থাকে, তাহলে আবার ওরকম ভাবে বলছে কেন? তো সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ওটা বলছে এই জন্যে যে তার মানে সে সত্যি সত্যি বিনয়ী কিনা বোঝা যাচ্ছে না, যে অ্যাপারেন্টলি সে বিনয়ী ছিল, বাইরের দিক থেকে দেখলে তাকে বিনয়ী মনে হতো। তিনি যখন ভাষা ব্যবহার করছেন তখন সেখানে কত সতর্কতার সঙ্গে এই প্রসঙ্গগুলি আসছে, এবং বলছেন যে সে বাহিরে বেশ বিনয়ী ছিল। তাই এইটি দিয়ে শ্রীরামকৃষ্ণ কি বোঝাচ্ছেন এই বাস্তব দৃষ্টান্তের মধ্যে দিয়ে, যে টাকা একটি বিলক্ষণ উপাধি, অর্থাৎ টাকা যখন আসছে তখন ওই যে বলা হয় ধরাকে সরা দেখা, সেই রকম ঘটনা ঘটে যাচ্ছে। এবং সেইটারই আরেকটি উদাহরণ তিনি দিচ্ছেন, সেটি হলো কি? সেটি বলছেন যে একটা ব্যাঙের একটা টাকা ছিল, একেবারে গল্পের মুডে শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং বলছেন যে একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল,
তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, টাকার এত অহংকার। তা মজার কথা বললেন যে একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল, গর্তে তার টাকাটা ছিল, এই কথা বলছেন। তা এবার সে হাতি গর্ত ডিঙিয়ে গিয়েছিল। হাতি কি আর সেই দূরবীন দিয়ে দেখতে দেখতে গেছে নাকি, বা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে দেখতে গেছে নাকি, তো গর্ত ডিঙিয়ে গেছে। তখন ব্যাঙটা বেরিয়ে এসে রাগ করে হাতিকে লাথি দেখাচ্ছে। তার মানে এমনি যে হাতি চলে চলে যায় সে কিছু ব্যাপার নেই, কিন্তু এখন সে ব্যাঙ প্রচুর ফায়ার হয়ে গেছে। কেন ফায়ার হয়ে গেছে? সে বলছে হাতিকে লাথি দেখিয়ে যে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস। আমায় ডিঙিয়ে যাস মানে কি? আসলে টাকাটা আছে, পজিশনে টাকা আছে, সেইটার জন্য এটা হয়েছে। তো গর্তে তার টাকাটা ছিল। তাই এখন ব্যাঙের টাকা মানে, লোকে বলে ব্যাঙের আদুলি, তো ব্যাঙের টাকা মানে সে তো আর আর্ন করেনি, তাহলে কোনোভাবে কিছু একটা এস্টে টেস্টে কিছু কোনো কারণ থেকে জোগাড় করে এনেছে, বা তার গর্তের মধ্যে টাকাটা সামাও পড়ে গেছে, কিছু একটা হয়েছে, আর্নিংও নয়। কিন্তু যেই টাকা এসছে উপাধি, উপাধির এরকম অদ্ভুত টাইপের ক্ষমতা, মানে গা ছমছম করার ক্ষমতা, যে এটা কি করে হতে পারে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে আনছেন যে তুমি ধরতেও পারবে না যে এটা কি করে হলো এরকম, কিন্তু সেরকমই ঘটছে, এবং সেরকমই ঘটছে। তাতে ওই ব্যাঙ সে হাতিকে লাথি দেখাচ্ছে আর বলছে যে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস, এইরকম বলছে। তো সুতরাং যখন এই ব্যাঙ এরকম বলছে, শ্রীরামকৃষ্ণ এই যে উদাহরণগুলি দিচ্ছেন, দৃষ্টান্তগুলি দিচ্ছেন এবং গল্পগুলি বলছেন, তার মধ্যে দিয়ে কোন জায়গা আসছে? এই যে ব্যাঙ এবং হাতির গল্প আসছে, তার মানে হচ্ছে যে ব্যাঙ যখন ওরকম করছে তখন যদি সেইটা ভাবা যায় তাহলে বুঝতে হবে যে there is something abnormal with the frog, এটা অস্বাভাবিক ব্যবহার করছে। এমনিতে প্রচণ্ড হাসি, কিন্তু আরেক দিক থেকে দেখতে গেলে এটা রেগুলার নয়। তো তার মানে মানুষের যখন উপাধি আসছে, টাকা অন্যতম বিলক্ষণ উপাধি, তখন সে যেটা করে সেটা অস্বাভাবিক। ওই যে একটু আগে বলেছেন যে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়, তাহলে স্বভাব বদলে গিয়ে যেটা হয় সেটা অস্বাভাবিক। স্বভাবের মধ্যে তো নয়, অ্যাবনর্মাল, অস্বাভাবিক। ব্যাঙ ওইরকম ভাবে চেঁচাচ্ছে, তা চিৎকার করছে আর আস্ফালন করছে। তাহলে মানুষের যখন উপাধি আসছে তখন সেটার সম্পর্কে এতটাই সাবধান থাকতে হচ্ছে যে সেটা তার স্বভাবকে ওই রকম ভাবে বদলে দেয়। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন, বলে কি বলতে চাইছেন? ওই যে আগের দিন আমরা যেটি শুনেছিলাম সেটারই সম্প্রসারিত জায়গাতে আনছেন, যে মানুষের মধ্যে যে আবরণ রয়েছে, যে অহং রয়েছে, যে মায়া রয়েছে, সেটা অহং বোধ যদি থাকে এবং মায়া স্থূল জায়গায় যদি থাকে, তাহলে সূক্ষ্ম জায়গাতে থাকলেই জীবের উন্নতির অন্তরায়, জীবের আধ্যাত্মিক প্রগতির প্রতিবন্ধক। আর যদি স্থূল জায়গাতে থাকে, যে এই যে অহংকার, পেটি যে অহংকার, সেইটা যদি থাকে, ক্ষুদ্র অহংকার যদি থাকে, তাহলে কিরকম কিরকম হয়। এবং সেই অহংকারটা কিরকম ভাবে হচ্ছে? উপাধি যখন আসছে তখন অহং বৃদ্ধি হচ্ছে, তখন স্বভাব বদলে যাচ্ছে। এই সবই মায়া, এবং সেই মায়ার ফলে দেখো কিরকম বিকট কাণ্ড করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে, জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়, সে জ্ঞান লাভ বড় কঠিন। তা বললেন যে জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়। তো এটা বলছেন যে সমাধিস্থ হলে তবে অহং যায়, সে জ্ঞান লাভ বড় কঠিন। তাহলে জ্ঞান লাভ হলে ওই অহংকার যায়। সুতরাং এখানে দুটো আছে তার বক্তব্য। একটা হচ্ছে যে অহংকার চলে যায় কখন? যখন জ্ঞান লাভ হয়। তিনি তো সংসারী মানুষদের কাছেই বলছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, অন্য ব্রাহ্ম ভক্তেরা, মাস্টারমশাই স্বয়ং রয়েছেন, তো সেখানে বলছেন, এবং সেখানে বলছেন যে জ্ঞান লাভ হলে এই অহংকার চলে যায়। তো তার মানে কি, যে এই সব প্রসঙ্গ বলা মানে কি? মনে হচ্ছে যে সেই জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ মানে জ্ঞান পথেই যে হতে হবে তা নয়, ভক্তি পথেও সেই জ্ঞান লাভ হয়। অর্থাৎ সেই পরম লক্ষ্যে পৌঁছলে তখন এইগুলো চলে যায়, এই অহংকার চলে যায়। তারপরে বলছেন যে সে জ্ঞান লাভ বড় কঠিন। সে জ্ঞান লাভ বড় কঠিন মানে যে জ্ঞান লাভে অহংকারের লেশ মাত্র থাকে না, সেটা খুব কঠিন। ওই যে সহজ সহজ উদাহরণ দিয়েছেন তো নানান রকম, যে নিধুবাবুর টপ্পার টান, হাতিরকে ব্যাঙের লাথি দেখানো, এইসব দিয়েছেন। দিয়ে এবারে যখন প্রসঙ্গটাকে র্যাপ আপ করে নিয়ে আসছেন, একটা উপসংহারের দিকে নিয়ে আসছেন, যে জ্ঞান লাভ হলে অহংকার চলে যেতে পারে, তখন বলছেন
জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, তখন বলছেন যে এইটা কিন্তু পাথটা টাফ। মানে বাচ্চা ছেলের গল্পের মতো করে বোঝানো হচ্ছিল, বাচ্চা ছেলের বোঝার মতো করে, কিন্তু এটা একেবারে বাচ্চা ছেলের হাতের মোয়া নয়। এর জন্যে সাধন করতে হবে, এর জন্যে তপস্যা করতে হবে, এর জন্যে পরিশ্রম করতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। সেই কারণে বলা যে সে জ্ঞান লাভ বড় কঠিন। কিন্তু বড় কঠিন যখন বলছেন তখন মানুষের হবে না এইরকম কোনো কিছু উপস্থাপন তিনি করছেন না। পুরো কথামৃতের মধ্যেই যা বলছেন সেটি অবশ্য পালনীয়, অনুসরণযোগ্য, বা পালন করতেই হবে, অনুসরণ করতেই হবে যদি মানুষের জন্ম সফল করতে হয়। তবে হ্যাঁ, কঠিন আছে, যে একেবারে জ্ঞান লাভ হয়ে সমাধিস্থ হয়ে গেল সেটা কঠিন আছে। পরবর্তী অন্য জায়গায় তিনি বলেছেন যে ভক্তিপথ অবলম্বন করে ওটা করতে হয়, তাহলে সেই জ্ঞানের উন্মেষ হয়। এইবারে এই যে জ্ঞান লাভের কথায় যখন এসছেন তখন ওই প্রসঙ্গের মধ্যে আরেকটু থাকছেন। বলছেন জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, ওটা বলেছেন। তারপরে বলছেন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়। এটি আগেও আমরা শুনেছি। বলছেন যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয়, সমাধি হলে তবেই অহং চলে যেতে পারে। মনের সচরাচর বাস কোথায়? প্রথম 3 ভূমিতে, লিঙ্গ, গুহ্য, নাভি, সেই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। তা বললেন যে মনের সচরাচর বাস সেটা হচ্ছে যে প্রথম 3 ভূমিতে, এবং সেগুলি হচ্ছে লিঙ্গ, গুহ্য, নাভি, সেই 3 ভূমি। তখন মনের আসক্তি কেবল সংসারে, কামিনী কাঞ্চনে। হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, অর্থাৎ মনের চতুর্থ ভূমি। তাহলে এটি শ্রীরামকৃষ্ণ জ্ঞান পথের সঙ্গে তন্ত্রের যে উপদিষ্ট পথ সেই দুটিকে সমন্বিত করে অসাধারণভাবে পরিবেশন করছেন। এবং সেখানেই তিনি বলছেন যে এই যে কুলকুণ্ডলিনী শক্তির কথা তন্ত্রে আছে, কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ, আমাদের যে স্নায়ুতন্ত্র কতকটা সেই রকম পথে জাগরণ, কিন্তু তন্ত্রে খুব নির্দিষ্টভাবে প্রসঙ্গটিকে নিয়ে ডিল করা আছে। ওই যে জাগরণ নিচের থেকে ওপরের দিকে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রথমে মন থাকে লিঙ্গ, গুহ্য, নাভিতে। মন থাকে মানে যে মন তার বেশি ওপরে উঠতে চায় না। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষের পুরো চিন্তা ভাবনা, অ্যাটেনশনটা ওই জায়গাতেই বেশিরভাগটা কনসেন্ট্রেটেড হয়ে থাকে, লিঙ্গ, গুহ্য, নাভি, তার বেশি সে উঠতে পারে না। এমনিতে কোনো মানুষ যদি খুব একাডেমিক হন, লেখাপড়ার জগতের মানুষ হন, তাহলে হবে কি যে তার মন লোকে বলে একেবারে উচ্চ শ্রেণীতে আছে। ধরা যাক তিনি ইকোনমিক্সের মানুষ, তিনি ফিজিক্সের মানুষ, তিনি সাহিত্যের মানুষ, সারাক্ষণ ওইটার মধ্যেই রয়েছেন। তাই বলে কি তিনি খাচ্ছেন না, যাচ্ছেন না, তার সংসার টংসার সব চলে গেছে, তিনি ঘুমোচ্ছেন না, কিছু করছেন না? করছেন, কিন্তু মনটা ওই লেভেলে আছে। একটুখানি তুমি কথা বলতে যাও, দেখবে ওই কিছুক্ষণের মধ্যেই ওই ইকোনমিক্স কি ফিজিক্স কি লিটারেচার কিছু একটা টেনে নিয়ে এসছেন। তার মানে তার মনটা ওইখানেই রয়েছে। এখন তুমি খুব জোরজার করো অন্য বিষয় নিয়ে, যে নিশ্চয়ই ভাববেন, বা তাকে একটা সময় ভাবতেও হয়, কিন্তু তার মনটা ওই লেভেলে আছে। লেভেল কথাটা এলো কোত্থেকে? লেভেল মানে সেইটাই যার উঁচু নিচু আছে। তার মানে মনটা উঁচু লেভেলে আছে। এবং সেইখানে আমরা তন্ত্রের সঙ্গে এই জায়গাটাতে আসছি যে প্রথম অবস্থায় লিঙ্গ, গুহ্য, নাভিতে মন থাকে। when one is talking about spiritual endeavor, আধ্যাত্মিক সাধনার কথা যখন বলা হচ্ছে তখন সেই ভঙ্গি চলে আসছে যে নিচের দিকে মন থাকে এরকম। চতুর্থ ভূমি হচ্ছে হৃদয়। শ্রীরামকৃষ্ণ বললেন চতুর্থ ভূমি হৃদয়, তার মানে তার মনটা ওই জায়গা পর্যন্ত উন্নীত হয়েছে। অথবা এই আধ্যাত্মিক ক্ষেত্রে হচ্ছে যে সাধক হৃদয়ে মনটিকে সন্নিবিষ্ট করছেন। এবারে যখন তিনি মনকে সন্নিবিষ্ট করছেন, ফিজিক্যাল যে বডি তার মধ্যে কোনো একটা অংশে মনকে সন্নিবিষ্ট করছেন, এইরকমভাবেই আদেশ নির্দেশ দেওয়া থাকে তো সাধন পথের উপদেশ। তো সেখানে কি হচ্ছে যে মনটিকে হৃদয়ের স্থাপন করছেন সাধক ওই অবস্থায় যখন তার ওই ক্রমোন্নতি হয়েছে, এবং ওইটি মনের চতুর্থ ভূমি। তো বললেন যে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়। তাহলে হৃদয়ে মনের বাস, তার মানে যে মনটা হৃদয়ে থাকতে আরম্ভ করেছে, এইরকম যখন অবস্থা হচ্ছে, মন যখন হৃদয়ে থাকতে আরম্ভ করেছে, মনের বাস এটি যখন হচ্ছে, তখন তার মানে মন হৃদয়ে থাকতে অ্যাকাস্টমড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তখন জ্যোতি দর্শন হচ্ছে। সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে একই একই, এরকম হলো। তারপর কণ্ঠ,
সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কহিতে ও শুনিতে ইচ্ছা হয়। পঞ্চম ভূমি কণ্ঠ, সেখানে শুধু ঈশ্বরীয় কথা বলতে শুনতে ইচ্ছে করছে, তার বাইরে আর কোনো দিকে মন যাচ্ছে না। তাহলে আগেও তো যেত না, না আগে যেত, কিন্তু এইখানে এসে পঞ্চম ভূমিতে এসে আগে যেটুকুনি যেত সেটুকুনিও হচ্ছে না। চতুর্থ ভূমিতে জ্যোতি দর্শন হচ্ছে সাধকের বা সাধিকার। পঞ্চম ভূমিতে গিয়ে বাইরের সমস্ত ডিস্ট্রাকশনও স্তব্ধ হয়ে যাচ্ছে, তখন ঈশ্বরীয় কথা বলতে শুনতে এছাড়া আর কিছু করতে ইচ্ছে করছে না। কপালে ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। তাহলে ষষ্ঠ ভূমি কপালে, অর্থাৎ বললেন ভ্রু মধ্যে, দুই ভ্রুয়ের মাঝখানে, সেইখানে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়। এই যে দর্শন হয়, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন এই দর্শনটা কিরকম অদ্ভুত জানো, যে লণ্ঠনের মধ্যে যেন আলো, সেই আলোকে দেখা যাচ্ছে, ছুঁতেও ইচ্ছে করছে কিন্তু ছোঁয়া যাচ্ছে না। এমনিতে লণ্ঠন গরম হয়ে গেলে, কাঁচ গরম হয়ে গেলে হাতে ছ্যাঁকা লেগে যাবে, সেটা বলা হচ্ছে না। ধরা যাক সদ্য আলো জ্বালা হয়েছে, কাঁচটা ঠান্ডা আছে, সেই অবস্থায় যেটা হবে যে ইউ আর নট গেটিং হার্ট, কিন্তু কি হচ্ছে যে ওইখানে দেখো হাত দিতে মনে হচ্ছে একেবারে সামনে ওটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং বাই চান্স যদি কারোর হাত দেওয়ার ইচ্ছে হয়, ওর কাছাকাছি হাতে গিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে, তারা খটাং করে আটকে গেল ওই কাঁচে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কপালে ভ্রু মধ্যে মন গেলে তখন সচ্চিদানন্দ রূপ দর্শন হয়, অর্থাৎ তখন সেই আলো দেখতে পাওয়া গেছে। আগে জ্যোতি দেখেছে, আর এখন সচ্চিদানন্দ রূপকে দর্শন করছে, কিন্তু সেই দর্শন মানে একেবারে দর্শন মানে এবার স্পর্শ করা যাবে, সচ্চিদানন্দ রূপকে আবার স্পর্শ করা যাবে কি করে? কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন। আমাদের বলা হয় দর্শন, স্পর্শন ইত্যাদি। তো এই সচ্চিদানন্দ রূপের সঙ্গে প্রত্যক্ষ অনুভূতি, সেটির সম্পর্কে সেরকম হবে কি, সেটাকেই এই প্রতীকী ভাষায় বলা, যেটা দর্শনে ছুঁয়ে যাওয়া দেখা যাবে কি, সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না। লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না। ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। এইসব শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে যিনি কিনা বলছেন যে হৃদয়ে যখন মনের বাস হয়, চতুর্থ ভূমির প্রসঙ্গে বলেছিলেন, হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়, এই যে ভাষা যিনি ব্যবহার করছেন যে তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়, আমরা একটু এই প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতেই শ্রীরামকৃষ্ণের বাচন শৈলীর দিকেও আকৃষ্ট হচ্ছি সঙ্গত কারণেই, যে যিনি কিনা ওই রকম বললেন যে ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয়, তিনি আবার বললেন যে ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। এই যে ভঙ্গি এবং এই যে বিস্তার, এই যে প্রসার, এটি অকল্পনীয়। যে যিনি ওই ভাষা ব্যবহার করছেন তিনি আবার এই ঘরোয়া ভাষাও ব্যবহার করছেন, ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না। এইটা সাধারণত হতে দেখা যায় না। একটা কোনো বিবরণের মধ্যে, একটা ন্যারেটিভের মধ্যে যখন এক ধরনের ভাষার একটা ওজন আছে, তখন তার সঙ্গে হালকা ওজনের শব্দকে মেশানো সচরাচর দেখানো যায় না, এবং খুব শক্তিমান বা শক্তিময়ী সাহিত্যিক হলে তিনি এটি পারবেন, যে ওই ভাষার মধ্যে দু রকমই অবলীলায় মেলাতে। শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। করতে করতে সপ্তম ভূমির প্রসঙ্গে আসছেন, বলছেন সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। তাহলে সপ্তম ভূমিতে যখন মন যাচ্ছে তখন অহং থাকছে না, তখন সমাধি হয়। তো এই যে বলেছিলেন একটু আগে যে সমাধি, তাহলে সপ্তম ভূমির কথা সেইখানে এলো, যে সেইখানে যখন মন যাচ্ছে, সেই সপ্তম ভূমিটি কোনখানে? আগে বলেছেন যে মস্তকে, শিরোদেশে। তা সেইখানে যখন মন যাচ্ছে তখন অহং হয়, অহং আর থাকে না, অর্থাৎ অহংয়ের নাশ হয়, সমাধি হয়। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না, সমাধি হয়। এই যে সপ্তম ভূমিতে গিয়ে সমাধি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইখানে গেলে অহংকারের নাশ হয়, তার আগে অহং থেকে যায়। এই অহং মানে আমরা বুঝতেই পারছি যে টাকা, গাড়ি, বাড়ি, সেই অহং নয়। এই যখন বলছেন যে ওখানে অহং আর থাকে না, তার মানে চতুর্থ পঞ্চম ভূমিতে খুব কি ইগো ছিল নাকি? ষষ্ঠ ভূমিতে খুব ইগো, আমরা যেরকম ভাবে ভাবি দগদগে ইগো, সেরকম নয়। কিন্তু ওই সাধক বা সাধিকা যে নিখিল বিশ্ব প্রপঞ্চের থেকে আলাদা, এই বোধটা ছিল, সেই বোধটা লুপ্ত। এটা জ্ঞানের কথা।
বা তন্ত্রের মধ্যে যেখানে জ্ঞানের দিকে চলে গেছে সেইখানকার কথা, যে যখন সেই বোধটা লুপ্ত হয়ে যাচ্ছে এবং সবটা একীভূত হয়ে যাচ্ছে এক আনন্দপূর্ণ সত্তার সঙ্গে, সেইখানকার কথা যে শেষ পর্যন্ত একটা ক্ষীণ রেখার মতো অহং ছিল, সাধক বা সাধিকা সে যে কে সেই বোধটা ছিল, তারপর সেই বোধটাও মার্জ করে যাচ্ছে আনন্দপূর্ণ সচ্চিদানন্দ সাগরে, সেটি লীন হয়ে যাচ্ছে। এবং তখনই প্রথমবারের জন্য অহংয়ের সামূহিক বিনাশ, অহংয়ের পরিপূর্ণ অপসারণ, অপনয়ন, তার চলে যাওয়া, এই চলে যাওয়া ভারী আনন্দের, এইটা যখন চলে যাচ্ছে তখনই সেই সচ্চিদানন্দের সঙ্গে তিনি লীন হয়ে যাচ্ছেন, চিরকাল আনন্দপূর্ণ থাকছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে জ্ঞান লাভ বড় কঠিন, এই কথাটা বলেছেন, কিন্তু আবারও ভাবছি যে কঠিন বলা মানে ইম্পসিবল বা অসম্ভব এই কথা শ্রীরামকৃষ্ণ বলেননি, তাহলে আর এইসবগুলো ব্যাখ্যা করছেন কেন যে এইরকম এরকম রয়েছে বলে বলছেন। যখন এটা বলেছেন তখন বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়, তিনি ব্রাহ্ম সমাজের আচার্য, কিন্তু তার কাছে শ্রীরামকৃষ্ণ এই জ্ঞানের পথের চমৎকার ভাবে নিয়ে আসছেন, কি রকম একটা ঘরোয়া ভঙ্গিতে উইদাউট মিসিং দ্য রিগার তিনি আনছেন। আবার এই জ্ঞানের সঙ্গে তন্ত্রের এই যে সমন্বয়, এটিকে আমরা কোথাও পাইনি। এই যে ভঙ্গিটা, যেখানে জ্ঞানের কথা রয়েছে, সমাধির কথা রয়েছে, কিন্তু তন্ত্রকে অবলম্বন করে প্রসঙ্গটি গড়াচ্ছে, এই রকম অপূর্ব সহাবস্থান মানে ইন্টারওয়াইন্ডিং হয়ে আছে, একেবারে একটার সঙ্গে একটা সুতোর সঙ্গে আরেকটা সুতো পাকিয়ে আছে, দুটো যে পাশাপাশি অবস্থান করছে সরিয়ে নেওয়া যাবে ওরকম নয়। যেমন সোয়েটার বোনা হয়, আগেও সবাই বুনতেন যে সোজা উল্টো তার ডিজাইন থাকতো, করে যখন হয়ে গেল ওয়েল নিট একটা গার্মেন্ট, তেমনি জ্ঞান পথের সঙ্গে তন্ত্র পথের অপূর্ব একটা গ্রন্থনা এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন তার মধ্যে, এবং সেটি বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ মানুষের কাছে তিনি উপস্থাপন করছেন। বিজয়কৃষ্ণ বলছেন, সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে, এটা জিজ্ঞাসা করছেন যে সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় তখন মানুষ কি দেখে। তার মানে কত আকর্ষণ হচ্ছে এই কথাগুলি শুনতে গিয়ে, যে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে যখন সমাধি তত্ত্ব বলছেন তখন বলছেন যে তখন মানুষ কি দেখে, এই যে বলছেন তার মানে ভেতরে ভেতরে কতটা অনুরক্ত হচ্ছেন এই প্রসঙ্গের প্রতি, কতটা আকর্ষণ অনুভব করছেন, কতটা আধ্যাত্মিকভাবে আকৃষ্ট হচ্ছেন, যার জন্য আরো ডিটেইল জানতে চাইছেন, আরো বিস্তারে জানতে চাইছেন। বললেন সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। এই অদ্ভুত ডায়ালগ হচ্ছে। আমরা ভাবছি আমরা রয়েছি 14ই ডিসেম্বরের প্রসঙ্গে। 14ই ডিসেম্বর 1882 শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় শ্রবণ করছেন, এবং অন্যান্য ব্রহ্মভক্তেরা রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, যিনি পরে কথামৃত আকারে লিপিবদ্ধ করছেন। আমরা রয়েছি কথায় কথামৃত অনুষ্ঠানে। আমরা রয়েছি সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার এই অনুষ্ঠানে রাত্রি 9টায়, আর রবিবার দিন রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। গত রবিবার ছিল গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ এই আলোচনা। এই আলোচনাটি সম্পর্কে যেটুকুনি জানানোর আছে যে সেটি হচ্ছে যে ইউটিউবে অনুষ্ঠানটি যারা লাইভ দেখেছেন তারা দেখেছেন, কিন্তু পরে যে ইউটিউবে আপলোডেড হয়েছে সেটা কখনো কখনো একটু অফ হয়ে যাচ্ছিল, সেটা সরাসরি দেখতে পাওয়া যাচ্ছিল না। যাদের কাছে পুরনো লিঙ্ক ছিল সেই দিয়ে দেখা যাচ্ছিল, কিন্তু সাধারণত যেভাবে মানুষজন দেখতে অভ্যস্ত সেইভাবে করে দেখা যাচ্ছিল না, এটা আমাদের গোচরে এসছে। পরে আবার ওটা ইউটিউবের মধ্যে স্বাভাবিকভাবে চলে এসছে, যেমনভাবে অন্য সময় থাকে বা অন্যান্য ভিডিওগুলি যেভাবে থাকে। এটা ইউটিউব কর্তৃপক্ষের জন্য এরকম কিছু কিছু হয়েছে, মাঝে মাঝে একটু মিসিং হয়ে যাচ্ছিল মেন লাইন সার্চিং এর মধ্যে থেকে। তো সেইটি একটু জানানো ছিল, দরকার ছিল সকলের অবগতির জন্য, যে এখন আবার ওই গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দজি, যেটি প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল গত রবিবার, সেটিকে আবার যথাস্থানে দেখতে পাওয়া যাবে ইউটিউবের মধ্যে। আমরা বলছিলাম যে সেই 14ই ডিসেম্বর 1882 শ্রীরামকৃষ্ণ যখন নিজের ঘরে বসে এইসব প্রসঙ্গ করছেন, তখন আমরা অবাক হয়ে যাচ্ছি যে পরিবেশটি কতদূর ইনফর্মাল, ঘরোয়া, কিন্তু সেখানে যা বলা হচ্ছে সেটা অন্যভাবে ভাবতে গেলে আমরা 2020-তে ভাবছি যে একটা বিশ্ববিদ্যালয়ের একটা সেমিনারে বা একটা উচ্চ স্তরের স্নাতকোত্তর স্তরে কোনো ক্লাসে আলোচিত হতে পারত, অথবা
যেখানে খুব ঠান্ডা, সেই হিমালয়ের পাদদেশে অনেক উচ্চতায় কোনো গুহায়, কোনো আশ্রমে, কোনো গিরিকন্দরে আলোচিত হতে পারত। যে যোগী মুনি ঋষি তাঁদের মধ্যে আলোচিত হচ্ছে, অথবা এরুডাইট স্কলাররা আলোচনা করছেন, তাহলে ওই একটি পর্বত এবং সেইখানকার একটি গভীর গহন স্থান আর লোকালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, সেখানকার একটা সেমিনার হল, এই পুরো যে ব্যাপ্তি, তার মাঝখানে যেন দক্ষিণেশ্বরের ঠাকুরের ওই অনাড়ম্বর অসীম আনন্দপূর্ণ ছোট্ট কক্ষখানি, যেখানে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটি উভয় দিকেই মঙ্গল বার্তার মতো প্রেরিত হওয়ার যোগ্য। ওই গিরিগুহাকন্দরে সাধুর আশ্রমেও যেতে পারে এবং যাক, আবার কলেজ ইউনিভার্সিটি তার ক্লাসে সেমিনার হলেও যেতে পারে এবং যাক। শ্রীরামকৃষ্ণ যে কথামৃত বিতরণ করছেন তার মধ্যে উভতমুখী এই অপূর্ব সম্ভাবনা এবং শক্তি থেকে যাচ্ছে, সেটি ভেবে আমরা আনন্দিত হচ্ছি। তিনি বলছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী যখন জিজ্ঞাসা করছেন যে সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে, শ্রীরামকৃষ্ণ বলছেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। এই সপ্তম ভূমি পর্যন্ত তিনি প্রসঙ্গটাকে টেনে নিয়ে চলে এসছেন এবং তারপরে প্রশ্ন করছেন, আবার প্রশ্ন করছেন আচার্য মানুষ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, যিনি ওই তার যে অন্য যে ভক্তরা রয়েছেন তাদের সামনে প্রশ্ন করা মানে কি, তার মানে আমার এখনো জানতে বাকি আছে, সেটা সানন্দে তিনি সাবমিট করেছেন। এবং ওই যে ভক্তদের নিয়ে এসছেন তো উদ্দেশ্যই ওইটা, ওই দক্ষিণেশ্বরে এসে কি বিজয়কৃষ্ণ মহাশয় বলবেন তা নয়, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের বাণী শোনবার জন্য এই আচার্য অন্যান্য ভক্তদের নিয়ে চলে এসেছেন। কি চমৎকার! যে সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রীরামকৃষ্ণ গিরিগুহা কন্দরেও থাকেননি, কলেজ বিশ্ববিদ্যালয়ে তো জানিনি, কামারপুকুরে টোলের পড়া থেকে দূর দূর করে পালিয়ে চলে এসছে সেই বাচ্চা ছেলে, সেই তিনি কথা বলছেন যেটি প্রসারিত হয়ে যাচ্ছে পর্বতে, গিরিগুহায়, কলেজে, ইউনিভার্সিটিতে, শিক্ষাক্ষেত্রে, সর্বত্র। সেইটা আমাদের ভাবতে খুব ভালো লাগছে যে ওই পর্বতের শিখর, সেই শিখর থেকে শিক্ষাক্ষেত্র, এই শিখর থেকে শিক্ষাক্ষেত্রের মধ্যে শ্রীরামকৃষ্ণের বাণী যেন এক অনন্ত সমুদ্রের মতো হিল্লোল কল্লোল সহ অবস্থান করছে এবং প্লাবিত করছে আনন্দের সঙ্গে, মানুষজন তার মধ্যে অবগাহন স্নান করছেন। শিখর থেকে শিক্ষাক্ষেত্রের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তারই মধ্যে আমরা অবস্থান করছি। আর ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এইখানটাতে এসে বললেন যে বলা যায় না, বলে কি সুন্দর করে বোঝাবেন। বললেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না। জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না, জাহাজের খবর আর পাওয়া যায় না, সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। এটা আগেকার বিশ্বাস যে কালাপানি, দ্য ব্ল্যাক ওয়াটার্স, সেখানে জাহাজ গেলে আর ফেরে না। ওই যে প্রাচীন বিশ্বাস, সেটার উদাহরণ দিচ্ছেন। তারপরে আরেকটা দেবেন, তা বলছেন যে সেখানে গেলে ওইটাকে আর পাওয়া যায় না, জাহাজের খবর আর পাওয়া যায় না, ওটার ট্র্যাক লুজ করে মানুষে, আর সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না। এইটা বললেন কেন? তো জাহাজটা ট্র্যাক লুজ করছে, অর্থাৎ সেই জাহাজের যে কি হলো সেটা আর বোঝা যাচ্ছে না। তার মানে যে মানুষ সমাধিস্থ হয়ে যাচ্ছেন তার সম্বন্ধে তুমি কোনো আর আন্দাজই করতে পারবে না। That you have asked me that what happens to a person when he reaches that seventh plane, তা আমি কি করে বলবো, সেটা বলা যায় গেল, সেই সম্বন্ধে আর বলা যায় না। এই একটা। আরেকটা হচ্ছে যে সমুদ্রের খবরও জাহাজের কাছে পাওয়া যায় না, তার মানে জাহাজ যে গেছে, তো ওখানে গিয়ে তো ওর একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে সমুদ্রের খবর, কিন্তু সেও আর জাহাজের কাছ থেকে পাওয়া যায় না। তো তার সঙ্গে আর কোনো কমিউনিকেশনের কোনো লিঙ্ক থাকে না, কমিউনিকেশনের কোনো চ্যানেল থাকে না। অপূর্ব উদাহরণ যে সেই রকম যে ব্যক্তি ওই সমাধিস্থ হয়ে গেছেন, তিনি গিয়ে সাগরে একেবারে মাঝখানে, সচ্চিদানন্দ সাগরের মাঝখানে উপনীত হয়েছেন, কিন্তু তিনি যে কি পেলেন সে খবরও আর পাওয়ার জো নেই। সমাধিস্থ ব্যক্তি এসে আর খবর দিতে পারেন না। শ্রীরামকৃষ্ণ ওই জাহাজ কালাপানিতে যাওয়া এমনিতে একটু ভয় ব্যাপার, যে লস্ট ফর এভার, কি যে হলো কে জানে,
এই রকম যে আগের জনশ্রুতি ছিল সেটাকে কি অপূর্বভাবে এই সপ্তম ভূমিতে সাধক বা সাধিকার সমাধিস্থ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করছেন তা কল্পনাতীত। তো এটা বললেন, বলে আবার আরেকটা কি সুন্দর গল্পে চলে এলেন। আমরা আগে নিশ্চয়ই শুনেছি, কিন্তু বারবার শুনতে ভালো লাগে এবং বারবার শুনে নতুন করে শেখবার থাকে। বলছেন নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল। নুনের ছবি তার মানে হচ্ছে যে নুনের একটা পুতুল, নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে। তার মানে নুনের যে অন্যত্র আছে লুনের পুতুল, তাহলে ও যে গেছে ওই ইয়েটা পুতুলটা সে গুড়গুড় গুড় করে গেছে, গিয়ে যা গলে গেল। তার মানে এটা পুতুলটা দৃষ্টিতে যেন কতটা বলা যে গলে গেল, ভাবেও নিয়ে এরকম অবস্থা হবে। আগে ইনভেস্টিগেট করতে গিয়েছিল, একটুখানি ফিল্ড ইনভেস্টিগেশন করতে গিয়েছিল যে সমুদ্র কত গভীর, গিয়ে যা গলে গেল। তো এরকম, কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে বলে একটা বিস্ময় চিহ্ন আছে, যে তার মানে আগে পুতুলটা ভাবেও নি। সমুদ্র কত গভীর কে খবর দিবেক, যে দিবে সে মিশে গেছে। সপ্তম ভূমিতে মনের নাশ হয়, সমাধি হয়, কি বোধ হয় মুখে বলা যায় না। তাই এটি বললেন। এবং ওখানে বলছেন যে সমুদ্র কত গভীর কে খবর দিবেক, কিরম গ্রামের ভাষা ব্যবহার করছেন, কিন্তু তা দিয়ে কি গ্রাম কি শহর সেই সমস্ত মানুষের মনের রসদ থাকছে। তো নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল, ওইটুকুনি একটা গুড়গুড়ে পুতুল, সে গিয়েছিল সমুদ্র মাপতে, গিয়ে গলে টলে গেল। এবার কে খবর দেবে বলো, কে খবর দেবে, কারণ গলে তো গেছে। সমুদ্র কত গভীর কে খবর দিবে, যে দিবে সে মিশে গেছে। এটা হচ্ছে যে মানুষ যখন ব্রহ্মকে বোধ করতে গেছে তখন এইরকম ব্যাপার। তাছাড়া নুনের ছবি, নুনের পুতুল, সে সমুদ্র মাপতে গেল, এত দূর বাড়াবাড়ি এ পারে নাকি কখনো। তেমনি মানুষও ব্রহ্মকে অনুসন্ধান করতে গেল, তাকে আস্বাদন করতে গেল। ডাজ ইট হ্যাপন, ইজ ইট টু হ্যাপন? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ইয়েস, ইট ক্যান হ্যাপন। কেন না, এমনিতে একটু তোমার হাসিও পেতে পারে, একটু সোজা বা বাঁকা হাসি পেতে পারে, যে নুনের ছবি গেছে সমুদ্র মাপতে, বোঝো অবস্থাটা। তেমনি এই সীমিত জীব, কোট আনকোট সীমিত জীব, অসীম ব্রহ্মকে বিচারের দ্বারা অনুভব করতে গেছে, আস্বাদন করতে গেছে, বোঝো অবস্থাটা। এরকম তোমার মনে হতেও পারে, কিন্তু ওই রকম ভেবো না। কেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে দিবে সে মিশে গেছে, যে দিবে মানে সে দিতে পারে। তো এমনিতে বলতে পারতেন যে এই চেষ্টা না করাই ভালো, কিন্তু যে দিবে তার মানে যে খবরটা দেবে সে মিশে গেছে। আবার ওই জাহাজের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে জাহাজ যে কি জানে সে আর আমার বোঝার উপায় নেই, জাহাজ যে কি জানলো ওখানে গিয়ে। তেমনি এই যে দেবে সে মিশে গেছে, তাহলে ও মরে যায়নি, কিন্তু যে দেবে সে মিশে গেছে। তাহলে যে দেবে তার মানে দ্যাট এক্সিস্টেন্স, সেই সত্তা, দ্যাট কন্টিনিউজ টু এক্সিস্ট। সেই যে নুনের পুতুল, ইট কন্টিনিউজ টু এক্সিস্ট। যে দিবে সে মিশে গেছে, তাহলে কন্টিনিউ করলো কি করে, তো গলে গেল। উত্তর হচ্ছে যে গলে গিয়ে নিজের স্বরূপে লীন হয়ে গেল। কিরকম নিজের স্বরূপ, নয় সমুদ্রের জল, ওটা তো লবণাক্ত। তার ফলে নুনের পুতুল যখন মিশে যাচ্ছে, তার মনে হচ্ছে যে দিস টাইম দিস ইজ কামিং ব্যাক হোম, নিজ নিকেতনে ফেরত এলাম। আর ওই যে মিশে গেল, তার আইডেন্টিটি লস্ট হলো না। রসায়ন বলছে যে তার প্রত্যেকটা কণিকা থেকে গেল, শুধু সমুদ্রটার মধ্যে সে মিশে গেল। অন্যভাবে ভাবতে গেলে যখন সমুদ্রের মধ্যে মিশে যাচ্ছে, তখন রসায়ন শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে সেই সমুদ্রের যে কোনো একটা অংশে যদি কেউ অঙ্গুলি নির্দেশ করে বলে যে ওখানে ওটি আছে, তার উত্তর হচ্ছে হ্যাঁ আছে, নেই বলা যাবে না। সুতরাং এই যে সত্তা, এটা সমগ্রটার মধ্যে মিশে গেল, সমগ্রটার সঙ্গে সে এক হয়ে গেল। তার এই রকম ভাবে নিজের বিস্তার ঘটলো, সসীম নয় সে এখন অসীম, এবং সে রয়েছে। শুধু তুমি আর ভেবো না যে সে এসে খবর দিতে পারবে। সে খুব আনন্দিত, কারণ সে নিজের জায়গায় ব্যাক করে গেছে, স্বস্বরূপে প্রত্যাবর্তন করেছে। শ্রীরামকৃষ্ণ এই সমাধির জায়গাকে কি গ্লোরিফাইড ব্লিসের একটা অবস্থা বলে ব্যক্ত করছেন, যে কি মহান আনন্দ তার মধ্যে, যে যার যেখানে যাওয়ার সেইখানে গিয়ে মিশে গেছে। সেইখানেতে তিনি নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে সমুদ্র কত গভীর কে খবর দিবে। তার মানে সে তো, আরে বাবা, সে তো মিশে গেছে, যে দিবে সে মিশে গেছে। তার মানে তার কি সৌভাগ্য চিন্তা করো। সেই রকম জায়গায় শ্রীরামকৃষ্ণ আনছেন সেই
অসাধারণ কথক শ্রীরামকৃষ্ণ। আর এই অসাধারণ কথক বললে খুব কম বলা হলো, সেই সচ্চিদানন্দ মানুষ রূপে এসে যে অসাধারণ কাণ্ড ঘটাচ্ছেন তারই অন্তর্গত এটি যে নুনের পুতুল আফটার অল বলে দিলেন। এমনিতে পুতুল যদি হয় আর বাচ্চা ছেলে মেয়ের কাছে যেগুলো পরিচিত সেটা হচ্ছে চিনির পুতুল, কিন্তু এখানে বললেন নুনের পুতুল, এবং সেই গিয়ে সমুদ্রে গলে গেল। সেখানে বাচ্চা ছেলেকে ধরে নিয়ে তিনি যে জিনিসটা দিচ্ছেন সেটা বাচ্চার পক্ষেও চমৎকার, আবার বড়োর পক্ষেও চমৎকার, যে আচ্ছা নুন আর সমুদ্রের মধ্যে এই কানেকশন। যে বাচ্চা এই গল্প শুনে বড় হবে সে নুনের পুতুল সমুদ্রের মধ্যে, সমুদ্রে যাচ্ছে গুটগুট করে, সমুদ্র মাপবে বলে তারপর গিয়ে গলে গেল, এই অ্যানিমেশন সেটাতে তার নিশ্চয়ই ভালো লাগবে, এই অ্যানিমেটেড যে রূপচিত্র তাতে ভালো লাগবে। আর যে শিশু এই সংস্কার নিয়ে বড় হবে সে যখন বড় হয়ে দেখবে যে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলতে চেয়েছেন, তখন কত টপ করে সেটিকে গ্রহণ করে নেবে সেটা ভেবে আমাদের আনন্দ হয়। অ্যান্ড দিস শ্রীরামকৃষ্ণ ইজ আশারিং ইন আ নিউ স্পিরিচুয়াল কালচার ইন দ্য হোল ওয়ার্ল্ড, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। একটা আধ্যাত্মিক সংস্কৃতিকে তিনি নিয়ে আসছেন যেখানে তার গল্পগুলোর অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিব্যি একটা ক্লাস 2, 3, 4-এর ছেলে বা মেয়ের কাছে র্যাপিড রিডারের মতো বলে দেওয়া যায়। অ্যান্ড দিস ইজ এনহান্সিং দ্য র্যাপিড গ্রোথ অফ স্পিরিচুয়ালিটি ইন হিউম্যান কাইন্ড। সেটা শ্রীরামকৃষ্ণ করে দিচ্ছেন, এবং এই বাচ্চাদের মতো গল্প, কিন্তু চাইল্ডিশ নয়, ডেলিভার্ড উইথ চাইল্ড লাইক সিম্পলিসিটি, সেই গল্প শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন উচ্চতম আধ্যাত্মিক সত্যকে ক্ল্যারিফাই করবার জন্যে, এলুসিডেট করবার জন্য, এস্টাবলিশ করবার জন্য শ্রীরামকৃষ্ণ সেটি করছেন। কি আনন্দের সঙ্গে সেই সবগুলো বলছেন। বলতে বলতে তিনি বলছেন, যে আমিতে সংসার করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। তাই এখানে শ্রীরামকৃষ্ণ খুব আন্তরিক ভঙ্গিতে নিয়ে চলে আসছেন। বলছেন যে আমিতে সংসারই করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। এবারে সেই আমি খারাপ মানে ঈশ্বরের পথে যেতে বিঘ্ন করে। কামিনী কাঞ্চনে আসক্ত করে, তা মানুষ বলে অপোজিট সেক্স, তাই অপোজিট সেক্স, সেইখান থেকে অ্যাট্রাকশন। তাই যে অপোজিট সেক্স, এই অপোজিট কথাটা আনফর্চুনেট, যে খুব কি বিবাদ আছে, ঝগড়াঝাটি আছে। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো অপোজিট টিম, এই অপোজিট বলে তাদের মধ্যে সংগ্রাম হচ্ছে কে যেতে। তা নরনারীর মধ্যে কি আফটার অল সেই রকম একটা বৈরিতার সম্পর্ক? অপোজিট সেক্স কথাটার মধ্যেই একটা কিরকম যেন দুঃখ আছে, যে ব্যথা আছে, যে নিজের লোক তাকেও কি বলতে হবে যে সে অপোজিট সেক্সের। এই অপোজিট কথাটা আনফর্চুনেট, ক্ষতবিক্ষত করে। তো সেটা অপোজিটটা কখন আসে? যখন ওই আমিত্ববোধটা বেশি করে থাকে তখনই মনে হয় ছেলে মেয়ে, মেয়ে ছেলে এরকম। কিন্তু যখন একজন মেয়ের একজন ছেলেকে মানুষ বলে মনে হবে, একজন ছেলের যখন আরেকটি মেয়েকে মানুষ বলে মনে হবে, যে আগে একজন মানুষ তারপরে মেয়ে ইনসিডেন্টালি, তখনই দেখা যাবে যে অপোজিট কথাটা ভোঁতা হয়ে যাবে, যে অপোজিট আবার কিসের। তো সেখানে সেও তো একজন মানুষ, এও একজন মানুষ, তার গঠনের মধ্যে পার্থক্য আছে, যেমন সব পুরুষ এক নয়, সব নারী এক নয়, সেরকম তো গঠনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মানুষ এতে অস্বীকার করা যাবে না। এবং মানুষ বলে যদি ভাবা যায় তাহলে চিন্তার একটা উচ্চতর স্তরে উত্তীর্ণ হওয়া যাচ্ছে। এই করলে পর তখন ওই আমিত্ববোধটা ক্রমশ ডিজলভ করতে থাকে, এবং অপোজিটের সঙ্গে যে অপোজিশন থাকে সেইটা অন্তর্হিত হতে আরম্ভ করে। তাই আমিত্ববোধ, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। তাহলে ওই আমি কি করছে? যে তাকে কামিনী কাঞ্চনে আসক্ত করছে। যতক্ষণ পর্যন্ত ওই আমিত্ববোধটা থাকছে ততক্ষণ পর্যন্ত সে ঈশ্বরের দিকে এগোতে পারছে না, আর ওই অন্যান্য রকমের আকর্ষণের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তাহলে মানুষ কি অন্যান্য রকমের আকর্ষণকে সমস্ত জীবন থেকে সব সরিয়ে টরিয়ে দেবে? শ্রীরামকৃষ্ণ যা বলছেন, দিস ইজ নেসেসারিলি ফর দ্য স্পিরিচুয়াল সিকার্স, যারা আধ্যাত্মিকভাবে এগোতে চাইছেন তাদের জন্য এই কথা বলা। উনি তো কখনো বলেননি যে সর্বস্তরের সমস্ত নারী পুরুষের জন্য এইটিকেই ধরতে হবে, যারা এখান থেকে এক চুল এদিক ওদিক করবে তাদের, এরকমভাবে তো বলেননি। কিন্তু যারা ঈশ্বরীয় পথে এগোতে চাইছেন তাদের জন্য তো নিশ্চয়ই একটা কোড অফ কন্ডাক্ট থাকবে। যে কিনা ভালো করে লেখাপড়া করতে চাইছে, যে কিনা ভালো করে কোনো একটা পার্টিকুলার রান্না শিখতে চাইছে, তার জন্য কোড অফ কন্ডাক্ট থাকবে না?
একটা বড় হোটেলে যিনি রান্না টান্না করবেন তাকে একটা পার্টিকুলার ড্রেস পরতে হবে, মাথাটাকে চুলটাকে বেঁধে নিতে হবে, তো তার তো নানান রকমের নিয়ম কানুন আছে। যে বললেই হলো যে খুব ভালো স্বাস্থ্যসম্মত রান্না করবে আর হাসতে হাসতে ইয়ার্কি করতে করতে মোবাইলে কথা বলতে বলতে রান্না করবে, এরকম হয় নাকি? তো তার তো একটা কোড অফ কন্ডাক্ট আছে। তো সেইরকম ঈশ্বরীয় পথে যিনি এগোবেন তার তো কোড অফ কন্ডাক্ট থাকবে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। সুতরাং দ্য কোড অফ কন্ডাক্ট has within it these pronunciations, these articulations, these directives, যে সেই আমি খারাপ, যেটা ওরকম করে। জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। তাহলে জীব আত্মা, জীবাত্মা পরমাত্মা, শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে তার প্রভেদ হচ্ছে এই আমিটা মাঝখানে আছে বলে। এইবার শ্রীরামকৃষ্ণের নিজস্বত্ব কি সুন্দর, যে এই সবগুলো বলে, ওই যে আগে বলেছেন যে শক্ত জ্ঞান লাভ করা, সে জ্ঞান লাভ বড় কঠিন, এটি তিনি বলেছেন তার ভাষায়। তো এই যে জ্ঞান লাভ করা কঠিন, সে জ্ঞান লাভ বড় কঠিন, এটি যে বলছেন সেই শ্রীরামকৃষ্ণ কিন্তু এবারে আনছেন, এনে বলছেন যে ওই যে আমিত্বের জন্য যেটা হচ্ছে, এই আমিত্বটা আফটারঅল জানবে, এইটা শ্রীরামকৃষ্ণের মাস্টার স্ট্রোক, যে এই আমিত্বটা যে একেবারে সরিয়ে ফেলা যায় না তা নয়, এই আমিত্বটা কিছুটা ইম্পোজড ব্যাপার, এটাকে যদি চেষ্টা করো সরানো যাবে বলে আরো সহজ জায়গাতে নিয়ে আসছেন। যে ধর্মপথ খুব কঠিন তাকে শ্রীরামকৃষ্ণ সহজ করছেন, যেটা কঠিন সেটাকে যদি কঠিন করেই রেখে দিলেন তাহলে আর অবতরণের কি মানে আছে? একজন কারো কারো এরকম থাকে যে কোনো একটা বিষয় বোঝাচ্ছেন, হয়তো ধরা যাক বিজ্ঞানের কোনো বিষয়, তিনি বোঝানো শেষ করলেন, তখন যে যে শুনছে সে বুঝতে পারলো না, সে একটু ঘাবড়ে টাবড়ে গিয়ে বললো যে এটা ঠিক বুঝতে পারলাম না। ইনি একটু ইরিটেটেড হলেন, উনি বললেন এটা বুঝতে পারলেন না, এটা হচ্ছে এমন স্পিডে বলতে আরম্ভ করলেন যে আগেরটাই বলেছেন আর একটু বেশি স্পিডে, তাতে এ আরো ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বললো যে আমি কিছু বুঝিনি, অথবা ভাবলো উনি রেগে যাবেন, বলে হ্যাঁ এবার বুঝেছি, কিছুই বোঝেনি, আগের বার তবু যদি বা বুঝেছিল, এবার এত স্পিডে বলতে আরম্ভ করলো একটি বর্ণও বোঝেনি। তাহলে যখন যদি দ্বিতীয়বার বলতেই হয় তাহলে দ্বিতীয়বার তো বোঝার মতো করে বলতে হবে। আরেকবার অবতরণই যদি করতে হয় অবতারকে, তার মানে হচ্ছে যে যেখানে আরেকটু সহজ করে দেওয়া যাবে সেই জন্যই তো অবতরণ। শ্রীরামকৃষ্ণ রূপে তিনি যে অবতরণ করছেন সেখানে সহজ করে নিয়ে আসছেন। তার মধ্যে যে কিছু কমিশন দিয়ে দিলেন, যে কিছু কমিয়ে দিলেন তিনি এসে, তা নয়, কিন্তু পথটাকে আরো সুগম করছেন শ্রীরামকৃষ্ণ, যাতে করে ওই লক্ষ্যে পৌঁছানো যায়। যিনি কিনা কোনো সাবজেক্ট বিষয় বোঝাচ্ছেন, তিনি যখন সহজ উদাহরণের মধ্যে দিয়ে বোঝাতে থাকছেন, তখন কি হচ্ছে, মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি শুনছেন, যে ছাত্র বা ছাত্রী, তার মনে হচ্ছে হ্যাঁ এইবার পারবো, আচ্ছা এবার একটুখানি বইটা দেখবো আর স্যারের বা ম্যামের নোটটার সঙ্গে মেলাবো, এইবার পারবো। কনফিডেন্সটা তৈরি হয়ে গেছে, আগের অনেকের সঙ্গে হয়নি, ইনি বেশ সুন্দর করে বুঝিয়ে দিলেন। এই অবতার এসে সেই রকমভাবে বোঝাচ্ছেন এবং এক্সপেডাইট করছেন, ত্বরান্বিত করছেন আধ্যাত্মিক প্রগতিকে। তিনি বলছেন যে জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে। জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। তা বললেন জলের ওপর লাঠি ফেলে দিলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল, লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। তাহলে লাঠি ফেলে দিলে তুমি বলতেই পারো যে লাঠির এদিকের জল আর ওদিকের জল। ধরা যাক একটা ফুল ভাসছে, কেউ বললো যে ও এটা তো দাদা দেখি, হ্যাঁ লাঠির এই দিকের যে জলটা ওখানে ফুল ভাসছে, তো হাস্যকর কথা যে জল আবার লাঠির এদিকের ওদিকের মানে কি? এমনিতে বিবরণের জন্য ঠিক আছে, কিন্তু জলটার মধ্যে আবার এদিক ওদিক আছে নাকি? তাই এটা হাস্যকর কথা। কিন্তু লাঠিটা যতক্ষণ পড়ে গেছে ততক্ষণ ওই রকমই বর্ণনা হবে, আর যদি লাঠিটা না থাকে তাহলে লোকে বলবে জলের মধ্যে ফুল ভাসছে। তো এই যে এদিকের ওদিকের বলা হয়েছে, এটা একটা বড্ড সীমাবদ্ধ খণ্ডিত কিরকম একটা বলা টলা হয়ে গেল। তো সেইটা বলছেন যে এই যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে আনছেন, যে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে ভেদ নেই, কিন্তু মাঝখানে এই অহংবোধ, একটা আমিত্ব বোধ রয়েছে, ওটার জন্য মনে হচ্ছে এদিককার আর ওদিককার। কিন্তু সেই অহংবোধটা কিরকম যেন জলের উপর লাঠির মতো। তার মানে কি, যে লাঠিটাকে ধরে ছাঁ করে ছুঁড়ে তীরে ফেলে দাও, যেমন জল ছিল সেরকম জল হয়ে যাবে। তেমনি এই অহংবোধটাকেও সরিয়ে ফেলা যায়, এটাকে অপসারণ করা যায়, এটাকে দূরীভূত করা যায়, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায় যেমনটি ছিল। এই যে আরোপিত যে ভেদ, ওয়ান ক্যান ডু অ্যাওয়ে উইথ দিস ডিভিশন, এই ভেদটাকে সরিয়ে ফেলা যায়, অপসারণ করে দেওয়া যায়। এইটা শ্রীরামকৃষ্ণ কি জোরদার মেসেজ নিয়ে আসছেন,
কি অপূর্বভাবে এই বার্তা আনছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের। বলছেন, ওই যে বললেন যে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় এসব বলেছেন, এখন বলছেন অহংই এই লাঠি, লাঠি তুলে লও সেই এক জলই থাকবে। তা বললেন অহংই হচ্ছে এই লাঠি, লাঠি তুলে লও সেই এক জলই থাকবে। এই যে লাঠি তুলে লও, এটি যখন বলছেন শ্রীরামকৃষ্ণ, তখন সেটা খুব পরম মমতার সঙ্গে উচ্চারিত হচ্ছে যে হ্যাঁ, এই সম্ভাবনা রয়েছে। তারপরে বলছেন বজ্জাত আমি কে, বজ্জাত আমি কে, যে আমি বলে আমায় জানে না। তা বললেন যে বজ্জাত আমি কে, বলছেন যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে বলে গল্পের মতো করে বলছেন যে সেই লোকের অঙ্গভঙ্গি, তার মনোভাব দেখাচ্ছেন। বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না, আমার এত টাকা, আমার চেয়ে কে বড় লোক আছে, এরকম সব শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, মানে নকল করে দেখাচ্ছেন। করে বলছেন যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লয়, তারপর চোরকে খুব মারে, তাতেও ছাড়ে না, পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। তা বলছেন যে এই যে বজ্জাত আমি, যে আমিটা যেতে চায় না, যে আমিটা বিভাজন করে দেয়, দুটিকে পৃথক করে দেয়, সেই আমির স্বরূপ দেখাচ্ছেন। যে সেই আমিটা যখন খুব স্ট্রং থাকে, সেই আমিটা যখন বড় প্রতিবন্ধক রূপে থাকে, তখন এইরকম হয়। সেটা কিরকম? অন্যত্র বলেছেন কাঁচা আমি, পাকা আমি। এই কাঁচা আমির স্বরূপ দেখাচ্ছেন, এখানে বলছেন বজ্জাত আমি। এবং সেটা কি বললেন? যে যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে নেয়, এই সমস্ত করে। তার প্রথমে টাকাটা কেড়ে নিল, তারপর চোরকে খুব মারলো, তারপরও ছাড়লো না, তারপর পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। উল্টো দিক থেকে যদি ভাবা যায় যে হ্যাঁ, চুরি যখন করেছে তাকে তো পুলিশের হাতে দেওয়া ভালোই হয়েছে, তখন প্রশ্ন থাকছে যে যদি পুলিশের হাতেই দেবে, তার মানে শক্তপোক্ত লোক আর কি, যে কিনা ওকে ছাড়েনি, তাহলে পুলিশের হাতে দিলে তুমি মারলে কেন? তাহলে সেটা তো বেআইনি হয়ে গেল। এক। দুই হচ্ছে যে তার উক্তির মধ্যে রয়েছে যে জানে না আমার 10 টাকা নিয়েছে, এত বড় আস্পর্ধা। এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তার মানে হচ্ছে যে টাকা নিয়েছে আমার, অর্থাৎ 10 টাকা চুরি করা যত না অপরাধ, তার থেকে হচ্ছে আমার 10 টাকা। অন্যভাবে ভাবলে ভাবা যায় যে মানুষের, ভগবান না করুন যদি কখনো ওরকম পিক পকেটিং হয়ে যায়, যে কেউ তুলে নিয়েছে, তাহলে সে কিন্তু যে তুলে নিয়েছে তাকে খাপ করে ধরার চেষ্টা করে, এবং যদি একবার দেখতে পায়, তারপর যদি ভাবে যে কি জানি গুন্ডা বদমাশ হতে পারে, অন্য লোকেদেরকে ডাকে যে এই চোর চোর বলে তাকে ধরলো, যে দেখুন দাদা এই দেখুন পালিয়ে যাচ্ছে, তখন অন্যরা এসে তাকে জাপটে মাপটে ধরলো, এই সমস্ত সে করে। কিন্তু যদি দেখে যে একটা ভিড়ের মধ্যে হয়তো অনেক লোক যাচ্ছে, পুজোর সময়তে যাচ্ছে, আর সেই সময় একজন খাপ করে একজনের টাকা তুলে নিল, তাহলে কি এই ব্যক্তি ঝাঁপিয়ে পড়বে? বোধ হয় না। তখন তার মনে হবে যে কি জানে বাবা, এই গুন্ডা বদমাশ, এদের সমস্ত র্যাকেট থাকে, আমি আর বলতে যাবো না, বরং এই চ অন্যদিকে চলে যাই, যেন দেখিনি। কিন্তু যদি চুরি ব্যাপারটাতেই তার আপত্তি থাকতো যে এটা বেআইনি এবং পুলিশ ডাকা উচিত, তাহলে একই রকম করতে পারতো, হাতে নাতে দেখেছে তো, তখন তাকে জাপটে ধরতে পারতো, বাই দ্য টাইম অন্য লোককে ডাকতে পারতো। কিন্তু তা না, করলো না। হি প্লেড সেফ, হি অর শি প্লেড সেফ। তার মানে চুরিতে আপত্তি নেই, কিন্তু আমার টাকা নিয়েছে, এইটা হচ্ছে বজ্জাত আমি। তো শ্রীরামকৃষ্ণ সেটা দেখাচ্ছেন যে বজ্জাত আমি এরকম। তাহলে তার মানে কি, যে লোক এটা করে, নিজের ক্ষেত্রে যেটা করে, অন্যের ক্ষেত্রে কি সে করবে না? যদি দেখা যায় যে না, কারোর পরিচিত আছে যে অন্যের ক্ষেত্রে হলেও করে, তার জন্য এই উদাহরণটা দেওয়া হচ্ছে না। উদাহরণটা দেওয়া হচ্ছে সেই মানুষের আমিত্ব। তাহলে ওই যে কিনা অন্যের ক্ষেত্রেও করবে, তার ক্ষেত্রে বুঝতে হবে যে তার ওই আমিত্বটা ওরকম কাঁচা আমি নয়। সে সত্যি ল অ্যান্ড অর্ডারের জন্য ওটা করেছিল, ওকে জাপটে ধরেছিল, পুলিশ ডেকেছিল। কিন্তু যে কিনা অন্যের ক্ষেত্রে চোখ বুজে থাকে, অন্য রাস্তার দিকে তাড়াতাড়ি পালিয়ে টালিয়ে যায়, আর ভাবে যে আমার তো যায়নি, ও যার গেছে সে মরছে মরুক, ওই আমিত্বটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে। সেটা তো আছে জগতে, তাহলে সেইটাকে নিয়ে আসা হয়েছে যে ওই ধরনের যে আমিত্ব, সেটাই হচ্ছে বজ্জাত আমিত্ব। এই বজ্জাত আমি এরকম করে, এই আমি মানুষকে এগোতে দেয় না ঈশ্বরীয় পথে, যে আই অ্যাম সামবাডি, আমারটা নিয়েছে। আরে চোর তো আর তোমার বলে নেয়নি, চোর দেখেছে যে ওই টাকাটা নেওয়ার সুবিধে বা ওই পার্টসটা তুলে নেওয়ার সুবিধে ওই জন্য নিয়েছে। কিন্তু এ ভাবছে যে আমার ভয়েতে সব থরহরি কম্প, আমি যখন কর্মস্থলে ঢুকি তখন 23টা লোক উঠে দাঁড়ায়,
সেই আমার পার্স তুললো, তো যেন ও সব জেনে শুনে তুলেছে যে তোকেই আজকে বোকা বানাবো, এরকম তো নয়। এইসব কল্পিত নানান ব্যাপারে সে থরথর করে কাঁপতে আরম্ভ করলো, মারলো, তারপরে পুলিশে দিল, মানে তার রাগে কাঁপছে সে। এই যে বজ্জাত আমি, এই মানুষের পক্ষে ঠাকুর ঘরে গিয়েও মনোনিবেশ করা মুশকিল, কারণ যেই মনোনিবেশ করতে যাবে আবার 23টা লোক কোত্থেকে দাঁড়িয়ে উঠবে। তো শ্রীরামকৃষ্ণ এই জায়গাতে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে এই বজ্জাত আমি মানুষের ক্ষতি করে দেয়। তো বললেন যে যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ বলে এই প্রসঙ্গটা বলেছেন। তখন বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন যে যদি, মাস্টারমশাই লিখছেন বিজয়, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। এইবারে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় একটু অন্যদিকে নিয়ে আসছেন। এটা শুনতে শুনতেই আমরা শেষ করব। এর উত্তরের মধ্যে যাব আমরা পরের দিন। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা দেখছেন সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে, আর এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা একটু আগে উল্লেখ করেছি, আবারও আরেকবার স্মরণ করি, অনেকের সুবিধার্থেই আশা করা যায়, যে গত রবিবার গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ নামে যে অনুষ্ঠানটি হয়েছে সেটি ইউটিউবে যে সময় আপলোডেড হয়ে যাওয়ার কথা সেই সময় হয়নি, একবার এসেছে একবার বেরিয়ে গেছে, এরকম সব হয়েছে। তো কেউ যদি ওই অনুষ্ঠানটি দেখবেন বলে ভেবে থাকেন, মনস্থ করে থাকেন, কিন্তু দেখতে পাননি যথাস্থানে, তাদের জ্ঞাতার্থে, সেই রকম এক বা একাধিক মানুষের জ্ঞাতার্থে এটি জানানো রইল যে এখন ইউটিউবের মধ্যে সন্ধান করলে স্বাভাবিকভাবেই পাওয়া যাবে গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দজি এই শিরোনামে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবন এবং বিশেষভাবে তার গুরুগত প্রাণতার যে দিকটি সেটি সম্পর্কে যে আলোচনা আছে। আমরা রয়েছি 14ই ডিসেম্বর 1882-তে এবং দেখছি বিজয়কৃষ্ণ গোস্বামী জিজ্ঞাসা করছেন যে যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। এই যে শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা বারবার ভক্তিযোগের কথা বলে থাকেন, তার কাছে বিজয়কৃষ্ণই প্রশ্ন করছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী যদিও অদ্বৈত আচার্যের, অদ্বৈত গোস্বামী মহাশয়ের বংশধর, কিন্তু তিনি আবার ব্রাহ্ম সমাজেরও আচার্য। যে তিনি কি করতে চাইছেন, যে তিনি ওই উপনিষদের ধারায় নিরাকার, সগুণ ব্রহ্মের উপাসনা এইসবের মধ্যে রয়েছেন। অর্থাৎ ওই যে নিরাকার এবং জ্ঞানের যে চর্চা, সেটির তার উপদেশের মধ্যে, চর্যার মধ্যে যে রয়েছে, সেই তিনি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন যে জ্ঞান চর্চা তো শ্রীরামকৃষ্ণ বলেন যে কলিযুগে ভক্তিযোগই হচ্ছে প্রশস্ত। এটি যে শ্রীরামকৃষ্ণ বলে থাকেন, সেই শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি হচ্ছে যে তিনি যখন তাকে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করছেন যে আপনি, মানে ভঙ্গিটা হচ্ছে যে আপনি তো ভক্তিযোগের কথা বলেন, কিন্তু এই যে জ্ঞানযোগ, এই জ্ঞানযোগ এইটাতেই তো অহং যায়। যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি যাবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তি যোগে যদি অহং থাকে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিযোগে একটু অহং থাকে, এরকম কোথাও কোথাও বলেছেন, তাহলে ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। তাহলে শ্রীরামকৃষ্ণ যা বলছেন ভক্তিযোগের কথা, ইনি আবার জ্ঞানযোগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছেন। মানে হি ইজ নট ভাইং উইথ শ্রীরামকৃষ্ণ, যে না তার নিজের জায়গাটাকে তিনি এনে ফেলবেন, কিন্তু তার ওই ভেতরে কৌতূহল আছে, তিনিও জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, যে তাহলে তো জ্ঞানযোগটাই প্রশস্ত। এইটার উত্তর শ্রীরামকৃষ্ণ দেবেন, এবং কি অসাধারণভাবে দেবেন। সেখানে অশ্বত্থ গাছের কথা আসবে, তারপরে আবার একটা বাঁশ রেখে দেওয়া হয়েছে জলরাশির ওপর, এবং জলরাশির ওপর বাঁশটা না রেখে, একটা বাঁশ মানে একটা লাঠির মতো, তো সেটা না রেখে একটা রেখা কেটে দেওয়া হয়েছে। তাহলে অশ্বত্থ গাছ, জলরাশির ওপর বাঁশটাকে সরিয়ে একটা রেখা কেটে দেওয়া হয়েছে। এই সবগুলো দিয়ে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটাকে অসামান্যভাবে হ্যান্ডেল করবেন, ডিল করবেন। সেই প্রসঙ্গের মধ্যে আমরা কালকে ঢুকবো কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আর শেষ করতে করতে ভাবছি আবারও যে আমরা সেই অনুপম ধর্ম প্রসঙ্গ, অধ্যাত্ম প্রসঙ্গের মধ্যে রয়েছি, যার
প্রতি আনাচে কানাচে খাঁজে খাঁজে আনন্দ রয়েছে, বুদ্ধিমত্তা রয়েছে, অন্তর্দৃষ্টি রয়েছে এবং আধুনিক যুগোপযোগী স্বর্ণ সম্ভাবনা রয়েছে, যেটি আধুনিক যুগের যিনি যোগী, মুনি, ঋষি তাঁর জীবনেও ব্যবহার্য, আস্বাদনযোগ্য, মাথায় করে রাখার যোগ্য। আবার যিনি লেখাপড়ার দিক থেকে, বুদ্ধির দিক থেকে নাগরিক জীবনে থাকছেন, নাগরিক জীবনে যে সাধক বা সাধিকা, তার পক্ষেও এটি এক অসামান্য রসদ আধ্যাত্মিক প্রগতির জন্য। এটি মানে কোনটি? সেইটিকেই বলা হয়েছে অমৃত। যে অমৃত, তার কোনো সাইড এফেক্ট নেই, সেটি গিরিগুহায় ধ্যানরত মুনি ঋষিরও আস্বাদনযোগ্য, আবার নগর জীবনের সাধক সাধিকা, ছাত্রছাত্রী, জিজ্ঞাসু, তত্ত্বান্বেষীরও আস্বাদনযোগ্য সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মাস্টারমশাই লিখেছেন তব কথামৃতম। তো সেই শ্রীরামকৃষ্ণের সেই কথামৃতের মধ্যে আমরা আমাদের নিজের নিজের সাধ্য নিয়ে, আমাদের নিজের নিজের সংস্কার নিয়ে এবং অবশ্যই আমাদের নিজের নিজের ব্যাকুলতা নিয়ে, নিজের নিজের প্রার্থনা নিয়ে কালকে সমাগত হব ওই কথামৃতের মধ্যে, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রির 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।